আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বিরাজনীতিকরণের আশঙ্কায় ভুগছে। আজকে দৈনিক নয়াদিগন্তে একটি নিউজ দেখলাম সে ধরনের। তারা গত মঙ্গলবার তাদের দলের স্থায়ী কমিটির বৈঠকে বসেছে, সে বৈঠকে এই শঙ্কা প্রকাশ করেছেন তাদের দলের নেতারা। তারা উল্লেখ করেছেন, মনে করেছেন 1/11-এর সময়ে যে বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছিল, সেই চেষ্টা এখনো হয়তো আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সহযোগিতার কথা বলেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের কথা বলছে, আমলারা বিভিন্ন ধরনের কথা বলছে রাজনীতি নিয়ে, বিএনপি নিয়ে। তারা এই কথাগুলোকে তারা সন্দেহ করছেন, তারা বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছেন, শঙ্কায় ভুগছেন, আশঙ্কা করছেন। অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। এটা সত্য যে বিএনপি যে শঙ্কায় ভুগছেন, সেটার সত্যতা কিছুটা রয়েছে। 1/11-এর আমরা জানি যে 2006 সালের সময় আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যে ভাঙচুর হয়েছিল, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, তানিয়া আমির, ব্যারিস্টার রুকনুজ্জামান, এই ধরনের ব্যক্তিদের নেতৃত্বে যে অরাজকতা হয়েছিল, মিস্টার ইয়াজউদ্দিন সরকারকে বিতর্কিত করার জন্য যে ঘটনাগুলো হয়েছিল, সুলতানা কামালরা যেগুলো করেছিল, সেগুলো আমরা জানি। এরপরে 2006 সালের 28শে অক্টোবরের ঘটনা আমরা জানি। এরপর থেকেই বাংলাদেশ রাজনীতির বাহিরে চলে যায়। রাজনীতির বাহিরে বলতে ভারতের রাজনীতিতে চলে যায়। ভারত এটা নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাদের স্পাই দিয়ে। এখন পর্যন্ত বাংলাদেশে 2001-এর অক্টোবরের পর থেকে আর জাতীয় নির্বাচন সেভাবে আর হয়নি। মোটামুটি ফ্রি ইলেকশন যেটা বলা হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার, সেই ইলেকশনটা এখনো হয়নি। তো যাই হোক, বিএনপি যে শঙ্কা করছে এটা অবশ্যই সত্য। আমাদের বাংলাদেশে বহু ধরনের ষড়যন্ত্র আছে বাংলাদেশের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় ষড়যন্ত্র। এখন পর্যন্ত বিভিন্ন বিদেশি সংস্থা, টিআইবি, সিপিডি ইত্যাদি ইত্যাদি, তারপরে বিভিন্ন প্রথম আলো গ্রুপ, ডেইলি স্টার গ্রুপ যারা আছে, বিভিন্ন আমলারা আছে, ডিজিএফআই আছে, অনেকেই বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিতে চায়, বিরাজনীতিকরণ করতে চায়। তবে এটাও সত্য যে বিএনপি শুধু এই সমস্ত শঙ্কা নিয়ে যদি বসে থাকে, সেটাও একটা সমস্যা। বিএনপি কিন্তু রাজনৈতিক ভালো পলিটিক্যাল পারফরমেন্স দেখাতে পারেনি ভালো। অনেকে তারা বলবে বিএনপির এতে তো শহীদ হয়েছে, তো গুম হয়েছে, জেলে গিয়েছে। সার্বিকভাবে আমি টোটালি বলবো যে একটি পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি তার রাজনৈতিক দূরদর্শিতা দেখাতে পারেনি, পারফরমেন্স ভালো দেখাতে পারেনি। বেগম খালেদা জিয়াকে তাদের প্রধান নেত্রী, দলের চেয়ারপারসন, তাকে টেনে হিস্ট্রে বাড়ি থেকে কিভাবে বের করেছিল, এবং বিভিন্ন সময় তারা জড়ো হয়েছে, কিন্তু টুসটাস আওয়াজ শুনি তারা পালিয়ে গিয়েছে। চরম ভীতু কাপুরুষ। এবং তাদের দলীয় যে কোন্দল, তাদের যে গ্রুপিং, আপনারা জানেন একটা পদ পাওয়ার জন্য 10 জন 20 জন দাঁড়িয়ে যাচ্ছে, এবং এক গ্রুপের সাথে আরেক গ্রুপে মারামারি, এক গ্রুপ আর এক গ্রুপের লোককে হত্যা করে, চেয়ার পিটাপিটি, অনুষ্ঠানে হট্টগোল, মঞ্চে মারামারি, এগুলো বিএনপির মধ্যে আছে, দীর্ঘ বছর দেখে আসছি। কাজের নামে ঠনঠন, এদিকে পদ পদবি নিয়ে তাদের মধ্যে যে পরিস্থিতি, এবং আওয়ামী লীগের মধ্যে যে স্বভাবটা আছে, যে ঘুষ খাওয়া, কমিশন নেওয়া, তদবিরবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঋণ খেলাফি, বিল খেলাফি। আওয়ামী লীগের অনেক লোকরাও মদ খায়, বিএনপির অনেক নেতারাও মদ খায়। আওয়ামী লীগের অনেক নেতারাও ব্যভিচারে লিপ্ত, করদাল নিয়ে সময় কাটায়, বিএনপির অনেক নেতারাও সেটা করে। সেগুলা যদি আপনারা ডিটেক্টর দিয়ে দেখেন, ঢাকা শহরের কোন বার থেকে কোন মদ যায়,
কোন হোটেলে কে কী করতেছে, কোন রেস্ট হাউসে, কোন গেস্ট হাউসে বিএনপির আওয়ামী লীগের নেতারা কী করতেছে, বিএনপির সাথে অনেকের সাথে মিল পাওয়া যায়। তো নিজেদের ক্যারেক্টার ভালো না করে, নিজেরা দুর্নীতিমুক্ত না হয় শুধু ওই একটা সংখ্যা নিয়ে বসে থাকলে হবে না। সংখ্যা তো আছেই, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা বলতে পারি যে এ ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা বাংলাদেশে আছে, কিন্তু একতরফাভাবে বিএনপির এই কথাগুলো যুক্তিযুক্ত না। তাদের নিজেদের দুর্বলতা রয়েছে, তারা কাপুরুষ, তারা মুনাফেক স্বভাবের অনেকে, তারা দেশকে প্রকৃতভাবে ভালোবাসতে পারেনি, তারা ভারতকে এখনো দালালি করে। ভারতের বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছে, আমি বলবো একটা, অনেকে মনে করতে পারেন এটা সস্তা কথা, অনেকেই বলে থাকেন যে এনটি আওয়ামী লীগের ভোটটা, আওয়ামী লীগ উগ্রপন্থী সন্ত্রাসী একটি সংগঠন, তাদের বিপক্ষে গিয়ে বিএনপিকে ভোট দেয়। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ভূমিকা আছে, তার একটা ব্যক্তিগত ইমেজ আছে, তার জনপ্রিয়তা ছিল, তিনি পররাষ্ট্রনীতিতে ভারতের মতন দেশকে পাত্তা দিত না। তার স্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও একজন নীতিবান পলিটিশিয়ান। এ সমস্ত কারণে তারা অনেক সাধারণ নাগরিক, লাখ লাখ সাধারণ নাগরিক ভোট এলে সুযোগ পেলে তারা ধানের শীষে ভোট দেয় বিএনপির প্রতীকে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে অধিকাংশই হচ্ছে মুনাফেক, হারামি টাইপের। তারা, আপনারা দেখেন তাদের সম্পদের হিসেব দেখেন, 80-র দশকে বিএনপির নেতাদের সম্পদ কি ছিল, এখন কি আছে। সম্পদ বাড়তেই পারে, কীরকম বাড়বে, উৎস কি, সম্পদ তো বাড়তেই পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আছে যারা এখন থেকে 30-40 বছর আগে তাদের কি সম্পদ ছিল, এখন কি আছে। নির্বাহী কমিটিতে যারা আছে, ভাইস চেয়ারম্যান যারা আছে, এবং কয়েকশো লোক তারা এমপি হয়েছে। জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়ার আমল পর্যন্ত কয়েকটা টার্মে আমার মনে হয় যে মন্ত্রী এমপি মিলে 1000-এর উপরে মন্ত্রী এমপি ছিল। তাদের পরিবারগুলো রাজনীতিতে কি ভূমিকা রেখেছে, রাজপথে, আন্দোলনে, তারা কোথায়, এবং তাদের সম্পদ কিভাবে বেড়েছে। আমি বলছি না যে সম্পদ বাড়তে পারে না, সম্পদ বাড়তে পারে। অনেকে রাজনীতি করেছে, মন্ত্রী হওয়ার পর ভালো একটা বেতন পেয়েছে, গাড়ি সুবিধা পেয়েছে, সেদিক থেকেও তো একটু বেড়েছে, সেটা ধারাল ছিল, বৈধ ছিল। কিন্তু এর বাইরে বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের সম্পদের উৎস কি, তারা সম্পদ কিভাবে বানালো, তৈরি করলো, তো এগুলো দেখা দরকার। শুধু বিরাজনীতিকরণের যে একটা অপশন আছে আমরা যেটা দেখি, সেটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু বিএনপির যে মুনাফিকিপানা, হারামিপনা, যে কাপুরুষতা, তারা যে রাজনৈতিক ময়দানে ভালো ভূমিকা রাখতে পারেনি, সেটা তাদের নিজেদের আয়নায় নিজেদেরকে দেখা উচিত, সেখান থেকে কারেকশন হওয়া উচিত, তওবা করা উচিত। তারা দুর্নীতিগ্রস্ত থাকলে সে সম্পদ সরকারের কোষাগারে দেওয়া উচিত, এবং ভালো একটা ম্যানিফেস্টো এদেশের নাগরিকদের কাছে পেশ করা উচিত। তারা আগামীতে কি করবে, সেই পুরনো দিনের যে মাস্তানি ভাব ছিল বিএনপির মধ্যে কিন্তু প্রচুর মাস্তানি ভাব আছে। আপনি গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে বিভিন্ন জায়গায় দেখবেন, কোনো মতে ক্ষমতার বাতাস পেলেই তারা মাস্তানি ভাব শুরু করে দেয়। এখন পর্যন্ত আওয়ামী লীগের বহু লোকরা তাদের শেল্টারে আছে, টাকা পয়সা খেয়ে তাদেরকে শেল্টার দিচ্ছে, চাঁদাবাজি সেটা তো আছেই। সুতরাং আগে নিজেদের স্বচ্ছ হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। 100% তো হঠাৎ করে সম্ভব না, অন্ততপক্ষে বেসিকভাবে অধিকাংশ ক্ষেত্রে বিএনপির নেতাদেরকে স্বচ্ছ প্রক্রিয়া আসা উচিত খুব দ্রুতভাবে। তা না হলে শুধু ওই একটা সংখ্যা মানুষকে বলে বেড়িয়ে, সাংবাদিকদেরকে শুনিয়ে বিরাজনীতিকরণের ওয়ার্নি নেবেন, এগুলো শুনিয়ে খুব সুবিধা পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম।